নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। শুরু করবো আজকে 0 আওয়ার শর্মিষ্ঠ রয়েছে আপনাদের সঙ্গে। গোটা বঙ্গে যখন এসআর নিয়ে একটা পারদ চড়ছে এবং এসআর এর যেখানে সমর্থন মিছিল, কখনো বা এসআর এর প্রতিবাদে মিছিল। গতকালও আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেক্রেটারি কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করলেন প্রায় 4 কিলোমিটার এবং এসআর নিয়ে একাধিক বিষয়। আবার বিএলওরা যাচ্ছেন বাড়ি বাড়ি। একেবারে শর্মিষ্ঠা, আর এই ছবির মধ্যেও কোথাও একেবারে ঘোষণা মাফিক ঠাকুর বাড়িতে আমরণ অনশনের যেমন সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, সেই মোতাবেক মতুয়ারা আজ অনশনে এই মুহূর্তে বসেছেন। মতুয়া সম্প্রদায়ের একাংশ মমতা বালা ঠাকুরের ঘোষণা মতন অনশনে। আমরা সকাল থেকে ছবিটা দেখাচ্ছিলাম। এসআইআর এর প্রতিবাদে অনশনের ঘোষণা মমতা বালা ঠাকুরের। রবিবারই তিনি একেবারে সরাসরি এটা জানিয়েছিলেন, সাংবাদিক বৈঠক করে মতুয়াদের স্বার্থে আমরণ অনশনের ঘোষণা করেছিলেন। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অনশন শুরু হয়ে গিয়েছে। মতুয়াদের একটি সংগঠনের সংঘাধিপতি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এর মধ্যে খুব ইন্টারেস্টিং আরও একখানা গুরুত্ব রাখে, কারণ এর মধ্যে খুব স্বাভাবিকভাবে আরও একটা সংগঠন কিন্তু সেখানে তৈরি হয়ে গিয়েছে এবং সেখানেও একটা বিচ্ছেদ বা বিবাদ একটা ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে এরই মধ্যে এই ছবি। একদমই তাই। এবং গতকালই আমরা দেখলাম যে কারণ দুটো কমিটি অলরেডি ছিল এবং যে কমিটির একটি সংঘাধিপতি ছিলেন মমতা বালা ঠাকুর, আরেকটি রয়েছেন শান্তনু ঠাকুর। নতুন করে আরো একটা তৃতীয় কমিটি করা হলো, যেটা সংঘাধিপতি করে দেওয়া হলো সুব্রত ঠাকুরকে এবং যিনি শান্তনু ঠাকুরের সংগঠনের নেতৃত্বেই দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার এই আবহে মতুয়া সমাজ বা মতুয়া মহলে বা বলবো ঠাকুর বাড়ির অন্দর মহলের যে বিষয়গুলো উঠে আসছে, কিন্তু তারই মধ্যে মণিমা যেমনটা তুমি বলছো যে সকাল থেকে আমরা দেখেছি এবং মমতা বালা ঠাকুর এই এসআর এর গোটা ঘটনার প্রতিবাদে সেই অনশনের যে মঞ্চ সেটা আমরা দেখতে পাচ্ছি। অনশন শুরু হয়েছে, এই ছবিটা আমরা একটু জানার চেষ্টা করবো। এবার বিষয় হচ্ছে অনেকগুলো এসআর এর দিক। মনে হয় একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রতি বছর যেরকম ভোট আসে, কখনো পঞ্চায়েত, কখনো পুরসভা, বিধানসভা, লোকসভা। এবার বিষয় হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই আবহটা খুব ইন্টারেস্টিং। তুমি যেটা বলছো তার কারণ হচ্ছে ভোট আসলে তার একটা মাটি চচ্চর করে চড়বে, গরম হবে এবং তার থেকে বড় কথা এবারে কিন্তু যেহেতু এসআইআর আবহে অলরেডি উত্তপ্ত হতে চলেছে পরিস্থিতি, কারণ আমরা দেখতে পাচ্ছি মিছিল, পাল্টা মিছিল, মানুষের মধ্যে একটা আতঙ্ক কিন্তু অবশ্যই মর্মান্তিক পরিণতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে একটা এসআরের আতঙ্ক যেভাবে থাবা বসেছে, বেশ কিছু মানুষের মৃত্যু, যা আমরা বলবো অন্তত অনেকগুলো প্রাণ চলে গেছে, কিন্তু আর যাতে না হয়। এবং এই আবহের মধ্যে এবার মমতা বালা ঠাকুরদের যেখানে অনশন কর্মসূচি, একেবারেই তাই। আর অনশন কর্মসূচি যখন চলছে তখন সেখান থেকে এক এক করে প্রতিক্রিয়া তো অবশ্যই নেওয়ার চেষ্টা করব। সুবীর দাস আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের কাছে আরো একবার আসছি। সুবীর, সকালেও কথা হচ্ছিল, একাধিক প্রতিক্রিয়া তুমি দিচ্ছিলে তাদের সঙ্গে কথা বলে। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা সময় এগিয়ে গিয়েছে, কি বলছেন যারা মতুয়া মহাসংঘের প্রত্যেকে রয়েছেন উপস্থিত সেখানে, জানাও একটু। সুবীর, যেমনটা সকাল থেকে ছবি দেখাচ্ছিলে, জানাচ্ছিলে, কথা বলে জানাও। একদম দেখো মনির ভাই, তোমাকে যে ছবি আগে দেখাতে হলো ক্যামেরা দেখো, একদম এই যে রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর যে আমরণ অনশন মঞ্চ থেকে অনশনের ডাক দিয়েছিলেন, আমরণ অনশনের ডাক দিয়েছিলেন, তা কিন্তু শুরু হয়ে গেছে। যদিও সাংসদ মমতা বালা ঠাকুর তিনি কিন্তু নেই, তিনি বিশেষ কাজে রাজ্যের বাইরে রয়েছে। আমি একটু কথা বলে নেবো যারা রয়েছে। কখন থেকে শুরু করলেন? আমরা 11:30 থেকে শুরু করেছি। মা এই সিএ দেশভাগের বলে মানুষের যে সিএ নিয়ে যে বিভ্রান্ত, সেই কাজেই বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে দেশভাগের বলে মানুষ বসবাস করে, তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করার উপলক্ষে গিয়েছে। হ্যাঁ, আমাদের এটা আমরণ অনশন। আমরা চাইব যত সময় আমাদের দাবি পূর্ণ না হবে, আমরা যদি আমার সমাজ দেশভাগের বলি মানুষ, ছিন্নমূল মানুষের জন্য যদি জীবন উৎসর্গ করতে হয় আমরা করতে রাজি। এই মঞ্চে দাদা আমরা বাঁচতে উঠিনি, এখানে উঠেছি যদি বাংলাভাষী বাঙালি দেশভাগের বলি ছিন্নমূল মানুষের অধিকার না পাওয়া পর্যন্ত আমরা এখানে দেহত্যাগ করতে রাজি আছি।
আমরা মতুয়া ছিন্নমুক্ত মানুষ এখানে দেহত্যাগ করতে রাজি আছি যতক্ষণ পর্যন্ত আমরা নাগরিকত্ব না পাবো। আরো কিছু মানুষ চলেছে, আমি কথা বলে নেবো। এই যে আজকে যে মঞ্চ, যেখানে আমার অনুষ্ঠান বাক্য কি উদ্দেশ্য, কি দাবি? আমরা বিগত দিনে দেখেছি এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি সর্বময় কর্তা সে পিয়ার ঠাকুর মহাশয় এবং তাঁর সহধর্মিনী, সুযোগ্য সহধর্মিনী মা বড়মা বীণাপাণি দেবী, তিনিও বিগত দিনে অনশন করেছিলেন। তাঁর কথা একটাই ছিল, নিঃশর্ত নাগরিকত্ব। আজকে এতগুলো সব শর্ত চাপিয়ে দিচ্ছে এই ভারত সরকার, তার কারণ ওদেশ থেকে দেশ ভাগের বলি, ওদেশ থেকে যে মানুষগুলো কেউ 50 বছর কেউ 60 বছর আগে এসেছে, এখন তাদের কাছে বলা হচ্ছে বাংলাদেশের যে ডকুমেন্ট দরকার বা ওখানকার দলিল, ওখানকার কোনো পাট্টা, ওখানকার কোনো কিছু, এই ধরনের অনেক বিষয় এই যে চাপিয়ে দিচ্ছে। আজকে এই শর্ত একটা সময় বলছিল যারা এখানে থেকেছে, যে মানুষগুলো দীর্ঘদিন ভোট প্রয়োগ করেছে, যে মানুষগুলো হিন্দু, তাদেরকে বলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব দেবে, যার জন্য কিন্তু এই আজকের আন্দোলন কিন্তু তার জন্যই যে সর্বস্তরের মানুষ, আজকে কোনো রাজনৈতিক পরিকল্পনা নয়, আমাদের রাজনৈতিক কর্মসূচি নয়, আমরা মানুষের প্রত্যেকটা মানুষ যারা বিগত দিনে বৈধতার মধ্যে দিয়ে ভোট দিয়েছে তাদের ভোট নিশ্চিত করার জন্য, তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই কিন্তু আজকের এই আন্দোলন। আজকে এই আন্দোলনে বসেছে, কতক্ষণ চালাবে? এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে দাবি নিয়ে আমরা অনশনে বসেছি, নিঃশর্ত নাগরিকত্ব এবং এসআইআর এর মাধ্যমে ভারতে স্থায়ী বসবাসকারী কারুর নাম ভোট থেকে কাটা যাবে না। এই আন্দোলন যখন এই দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে এবং কেন্দ্র এবং নির্বাচন কমিশনের কাছ থেকে সদর্থক কোনো বার্তা না আসছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। কিন্তু এই আন্দোলনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আপনারা একদিকে আন্দোলন করছেন, অন্যদিকে আটকবাড়ি অনুষ্ঠান হচ্ছে, সেখানে যারা তারা ওই অনুষ্ঠান করতে চান, না, ওদের একটা নির্ধারিত বার্ষিক সম্মেলন হয়, এসআইআর একটা উদ্ভূত পরিস্থিতি, সেই কারণে আমরা তড়িঘড়ি করে আজকে বুধবার শান্তি সভার দিন, একটা পবিত্র দিন, ঠাকুরের জন্মদিন, সেই কারণে আমরা বুধবারটাকে বেছে নিয়েছি। কোনো অসুবিধা হবে না, ওরা ওদের মতো প্রোগ্রাম করছে, আমরা আমাদের মতো এখানে শান্তিপূর্ণ প্রোগ্রাম করবো। শুনুন, কেউ বাজে কথা বললে আমরা কেউ বাজে কথা বলতে চাই না, কারণ এসআইআর এর সমস্যা একটা দলের মানুষের না, একটা গোষ্ঠীর মানুষের না, আপামর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং তৃণমূল বিজেপি সিপিএম নির্বিশেষে আপনারা ভালো করে জানেন, সকলেই এর ভোগান্তি হচ্ছে। এবং এসআইআর এর মাধ্যমে তৃণমূলের লোক বাদ যাবে, বিজেপির লোক বাদ যাবে, এমনটা তো বিষয়টা হচ্ছে না। এটা দেশভাগের বলে তৃণমূল উদ্বাস্তু আপামর মানুষের সমস্যা। অতএব যারা এই কথাগুলো বলছে তাদের ছোট মানসিকতা, সেই মানসিকতা থেকে তারা বলছে, তারা রাজনীতিকরণ করতে চাইছে, মেরুকরণ করতে চাইছে। ওরা করছে, শান্তনু ঠাকুরের পক্ষ থেকে করছে। আমরা দাবি করছি আমরা অখণ্ড ভারতের ভূমিপুত্র, আমরা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস এবং একজন ভারতীয় হিসাবে আমাদের সমস্ত কাগজপত্র আছে। আমরা এই নাগরিকত্বের ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব চাই না, যেভাবে আসামে দেওয়া হয়েছে 1971-এর আগে যারা এসে পড়েছিল, ভারতীয় দুটো একটা ডকুমেন্ট দেখাতে পারলে তাদের নাম এনআরসিতে তুলে দেওয়া হয়েছিল। আমরাও ওটা কাট অফ ডেট যেটাই করুক, 14 করুক আর 24 করুক, এর মধ্যে যারা এসে পড়েছে ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান দুটো একটা ডকুমেন্ট দেখাতে পারি, এবং দেখালে আমাদের নাম না, আমরা আমাদের কোনো লোক ফর্ম ফিল আপ করছে না, কারণ বাংলাদেশি ঘোষণা দিয়ে, বাংলাদেশি কাগজ দিয়ে আমরা নাগরিকত্ব চাই না। আমি ডাক্তার সুপেশ চৌধুরী, সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।